বিদেশি মতো দেখা যাইতেছে। আমরা এখন আছি দক্ষিণ বনশ্রী আর কি, মেরাদিয়া বাজার। এই যে পিচ্চিরে বেঁধে নিয়ে যাচ্ছে, আর মানে কোনো রিস্ক নেই আর কি, পড়ার কোনো সম্ভাবনা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে চলে আসলাম আর কি, দেখতে পারতেছেন মহাখালী রেল গেটের নিচে আর কি। এটা হলো মহাখালী ফ্লাইওভার নিচে আছি। আজকে দেখি একটু আর কি ছোটোখাটো ব্লগ করতে আসছি আর কি। অনেকদিন ব্লগ করা হয় না, ওই 2-3 দিন আগে কয়টা ব্লগ করা হয়েছে, সেইগুলো ছাড়তেছি আস্তে আস্তে এডিট করে। আজকে আবার নতুন করে একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ঢাকা শহরে দেখি করতেছি, কোথায় কোথায় যাচ্ছি, ইনশাআল্লাহ সাথে থাকেন। দেখতে পাচ্ছেন চলে আসলাম আজকে আর কি গুলশান একে। হঠাৎ করে গুলশান একে আসা হয়েছে এবং কি আমরা যাচ্ছি এখন লিঙ্ক রুট আর কি, মধ্যবাড্ডা। দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে রাস্তায় কী কী করতেছি, কোথায় কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। বলতে বলতে চলে আসলাম গুলশান লেকে। এই সেই গুলশান লেক আর কি। এখানে আপনার মোটামুটি তেজগাঁও থেকে, তারপরে মগবাজার ওই দিকে থেকে আপনারা নৌকোয় করে আসতে পারবেন। ওই যে চলতেছে দেখতে পারতেছেন, এখান থেকে দেখা যাচ্ছে নাকি শিওর বলতে পারতেছি না, বাট আপনারা সব ধরনের করতে পারবেন এখানে এসে, নৌকা দিয়ে আসতে পারবেন। এই যে এটা হলো আপনার নৌকো রাখার জায়গা আর কি, এই যে দেখতে পারতেছেন। আর সামনে হলো লিঙ্ক রুট, আমরা যাবো এখন লিঙ্ক রোড আর কি। অসাধারণ একটি দিন আজকে, বৃষ্টি ভাব দেখতেছেন, আকাশে অনেক মেঘলা আর কি। আজকে রোদ উঠে নাই, বাজে মোটামুটি 1-1:30টার মতো, বাট কোনো রোদের দেখা নাই আজকে সারা দিনে। দেখা যাক আর কতক্ষণ লাগে যাইতে। আইসা পড়ছি প্রায় ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মালিবাগ ফ্লাইওভারে আর কি। এখান দিয়ে আর কি আমরা যাচ্ছি এখন আমরা মানে পল্টন, পুরাতন পল্টন। ওখানে একটি কাজ আছে, ওখানে কাজটা সারবো। তো নিউজের কাজ করি, নানান সময় নানান জায়গায় থাকতে হয়, এর কারণে আর কি ঘোরাফেরাটা একটু বেশি হয়। ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি এখন আছি আমরা মালিবাগ আর কি, মালিবাগের ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখন ডানে গেলে আপনার পল্টন। ভাইয়াটা দেখি কোথায় নামবো, কি এমন একটা কাজ আছে, মানে কাজটা সারতে হবে আগে, এই কাজটা মেন কথা। দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, বুঝতে পারতেছেন এখান থেকে কোনো সমস্যা হচ্ছে নাকি, বা কোনো বড় কোনো মেজর সমস্যা আছে নাকি। এত ফাঁকা তো আমি খুব কমই দেখছি এই এরিয়াটা। সামনে জ্যাম আছে দেখা যাচ্ছে, বাট কিন্তু এখান দিয়ে এই ফ্লাইওভারটা তো ফাঁকা, মানে খুব কমই দেখছি আমি এরকম ফাঁকা। এই যে প্রায় বলতে বলতে চলে আসলাম পল্টন। এটা হলো পুরাতন পল্টন আর কি, সামনে নয়া পল্টন। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দক্ষিণ বনশ্রী আর কি, মেরাদিয়া বাজার। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার বাজার বসছে আর কি, ছোটোখাটো। ঢাকার ভিতরে মোটামুটি মানে ভালো একটা জনপ্রিয় জায়গা এটা, মেরাদিয়া আর কি, বনশ্রী আর কি, দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া বাজারও বলা হয় আর কি। এই যে দুই পাশে প্রচুর ফল, তারপরে মানে সব সবজির দোকান, সবজি ফল এইসবের দোকান বেশি, কারণ এখন মোটামুটি রমজান মাস চলতেছে, সবাই খাওয়া দাওয়া করবে, এর কারণে আর কি এইসব ফলের সবজির দোকান পাট বেশি আর কি, অতিরিক্ত দেখতে পাচ্ছেন। এদিকে মাছের দোকান বেশি থাকতো আগে, কিন্তু এখন রমজানের সিজন দেখে এর কারণে একটু মাছের থেকে আপনার সবজির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আমি আগে ওইদিকে আসছি, মোটামুটি বাজারটা ভালোই বড় আছে, আর একটু প্রিয় একটি বাজার আর কি। এই দেখতে পাচ্ছেন মাছ, শিং মাছ, গরুর মাংস, মুরগির মাংস, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে। ওই যে গলদা চিংড়ি দেখা যাচ্ছে বড় বড়, পাঠাও রাইডার, ফুড পান্ডা রাইডার আর কি। ওই ফুড পান্ডার তো দেখি জ্যাম হয়ে গেছে রাস্তা, এরকম কেন অবস্থা রাস্তার।
বৃষ্টি হইলো নাকি? ওই যে মাছ আর কি, মাছের জন্য দিছে আর কি বাজারের। এই দেখতে পারতেছেন তাজা তাজা মাছ, সুন্দর। আজকে মোটামুটি সারাদিন পর এই একবার রোদের ঝলকানি উঠলো, দেখতে পারতেছেন। আর আজকে সারাদিন তেমন রোদ ছিল না, মানে রোদ একবার উঠে নাই, মোটামুটি সবসময় মানে অন্ধকার অন্ধকার ছিল, মানে বৃষ্টি মানে একটু একটু বৃষ্টি হচ্ছিল এবং কি মেঘ মেঘ ভাব ছিল আর কি, বৃষ্টির একটা ভাব ছিল সারাদিন ঢাকা শহর। কিন্তু এখন একটু রোদের ঝলকানি দেখা যাচ্ছে আর কি, মৃদু রোদ শরীরে লাগলেও ভালো লাগতেছে, হালকা ঠান্ডা বাতাস, হালকা মৃদু রোদ, সুন্দর একটি পরিবেশ। সত্যি কথা বলতে আজকে তেমন ভিডিও করার মুড নাই আর কি, কেমন কেমন জানি ভিডিওতে কোনো কন্টেন্ট আসতেছে না বা কথা আসছে না। ওই রুটে যাবো। হ্যাঁ, এর কারণে আর কি তেমন ভালো লাগতেছে না। আজকের মতো ইনশাল্লাহ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন একটি করে ব্লগ ভিডিও বানাবো, যদি পাশে থাকেন। আল্লাহ। এই যে একটা অসাধারণ কাহিনী দেখে আমার সত্যি খুব ভালো লাগলো আর কি। একটা আঙ্কেল তার ছেলে না নাতি ঠিক বুঝতে পারতেছি না, তাকে একটা বেল বেঁধে নিয়ে যাচ্ছে আর কি, যেন না পড়ে। এর কারণে দেখতেই পারতেছেন, এইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আর কি, তাহলে কোনো রিস্ক থাকে না বাচ্চা কাচ্চাদের। ওই যে পিচিটা সুন্দর অনায়াসে চলে যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন ছোটোখাটো একটি বাইক আর কি, এই যে পিচ্চিরে বেঁধে নিয়ে যাচ্ছে, আর মানে কোনো রিস্ক নেই আর কি, পড়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের বাংলাদেশের পিচ্চিরা খুব চালাক এবং জায়রা হয়, ওরা সামনে যদি হ্যান্ডেল সাইডাও দেন ওরা ধরে রাখবে, মনে হচ্ছে আমার যতটুক, মানে হ্যান্ডেল ধরে রাখবে আর কি। বাইকের এই একটি মজা, জ্যাম থাকলেও সাইড দিয়ে আস্তে আস্তে চলে যাওয়া যায় আর কি, কোনো বাইকের জন্য জ্যাম ডাজ নট ম্যাটার আর কি, কোনো সমস্যা নেই।